गीतामहत्तम देवकी नंदन कृष्ण गीतापाठेन तिष्ठति यथा न वेदोदानेन यज्ञतीर्थव्रतादिभिः गीताधीता च येनापि भक्तिभावेन चेतसा वेदशास्त्रपुराणानि तेनाधीतानि सर्वस्य योगस्थाने सिद्धपीठे शिलाग्रे सत्सभासु च यज्ञे च विष्णुभक्ताग्रे पठनं सिद्धिं परां लभेत् गीतापाठं च श्रवणं यः करोति दिने दिने कुरुतव्यबाजिमेधाध्या कृतास्तेन सदक्षिणा यः शृणोति च गीतार्थं कीर्तयत्यव्यया परं श्रावयच्च परार्थं वै स प्रयाति परमं पदं गीतायाः पुस्तकं शुद्धं जोहो पठ्यसादरात् विधिना भक्तिभावेन तस्य भर्जा प्रिया भवेत्। देवकीनंदन কৃষ্ণ গীতা পাঠে যেরূপ প্রসন্ন হন, বেদ পাঠ দান যজ্ঞানুষ্ঠান তীর্থযাত্রা ব্রতাদিতে সেরূপ প্রসন্ন হন না। যে ব্যক্তি ভক্তিযুক্ত চিত্তে গীতা পাঠ করেন তিনি সমুদয় বেদ অখিল শাস্ত্র পুরাণ অধ্যয়ন করেন। যোগস্থানে যোগ সিদ্ধপীঠে শালগ্রাম শিলার সম্মুখে সাধুজনের সভায় যজ্ঞে এবং বিষ্ণু ভক্তের সম্মুখে গীতা পাঠ করলে পরম সিদ্ধি লাভ হয়। যিনি প্রত্যহ গীতা পাঠ শ্রবণ করেন তিনি দক্ষিণা সহ অশ্বমেধ প্রভৃতি সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। যিনি গীতা শ্রবণ ও কীর্তন করেন কিংবা অন্য ব্যক্তিকে শ্রবণ করান তিনি পরম পদ লাভ হয়, তার পরম পদ লাভ হয়। যিনি সাদরে ভক্তি সহকারে বিধিপূর্বক গীতা গ্রন্থ দান করেন তার পত্নী প্রিয়তমা হন। যশঃসৌভাগ্যমারোগং লভতে নাত্র সংশয় দয়িতানাং প্রিয়ভূত্তা পরমং সুখমশ্নুতে অভিচারোদ্ভবং দুঃখং পরবরসাপগন্তঞ্চ তৎ নোপসপতি তত্রৈব যত্র গীতার্চनं গৃহে তাপত্রয়োদ্ভবা পীরা নৈব ব্যাধি ভবেৎ কচ্চিৎ ন শাপ নৈব পাপঞ্চ দুর্গতি নরকং ন চ বিস্ফোটকাদয় দেহে না বাধন্তে কদাচনঃ লভেৎ কৃষ্ণপদে দর্শং ভক্তিঞ্চ ব্যভিচারিণীম জায়তে সততং সখ্যং সর্বজীবগণৈঃ সহ প্রারব্ধং ভুঞ্জত वापि गीता अभ्यासरतश्च च स मुक्त स सुखी लोके कर्मण्यालोपलिप्यते महापापाति पापानि गीताध्यायी करोति यत् न किंचित् स्पृश्यते तस्य नलिनी दलमम्मषा। তিনি যে যশ ও সৌভাগ্য ও আরোগ্য লাভ করেন তাতে বিন্দুমাত্র সন্দেহ নাই এবং তিনি পত্নীর প্রিয়তম হয়ে পরম সুখ লাভ করেন। যে গৃহে গীতার অর্চন হয় সেখানে অভিচারযত ও গুরুতর পাপজনিত দুঃখ উপস্থিত হয় না। সেখানে আধি ভৌতিক আধি দৈবিক আধ্যাত্মিক রূপী ত্রিতাপজনিত পীড়া বা ব্যাধি ভয় থাকে না। পাপ তাপ দুর্গতি ও নরকের সম্ভাবনা থাকে না। গীতা পাঠকারীর দেহে কখনো বিস্ফোটকাদি রোগ দুঃখ হয় না। তিনি কৃষ্ণপদে ঐকান্তিক দাস্যভক্তি লাভ করেন। যে ব্যক্তি গীতাভ্যাসে রত তিনি প্রারব্ধজনিত শোক দুঃখ ভোগ করলেও সকল জীবের প্রতি তার সখ্য জন্মে তিনি ইহলোকে সুখী ও মুক্ত হন, তিনি কোনো কর্মে লিপ্ত হন না। গীতা অধ্যয়নকারী ব্যক্তি মহাপাপ অতি পাপ করলেও সেই পাপ তাকে স্পর্শ করে না, যেরূপ পদ্মপত্রে জল লিপ্ত হয় না। অনাচারোদ্ভবং পাপম বড্ঢাদিকৃতঞ্চ ইয়াৎ অভক্ষ্যভক্ষজং দর্শম স্পর্শজং তথা জ্ঞানং কৃতং নিত্য মিন্দ্রিয়জনিতঞ্চ ইয়াৎ তৎসর্বং নশামায়াতি গীতা পাঠেন তৎক্ষণাৎ সর্বত্র পতিভুক্ত চ পতিগৃহ্য চ সর্বস্য গীতা পাঠং প্রকুর্বন ন লিপ্যতে কদাচন রত্নপূর্ণাং মহিং সর্বাং প্রতিগৃহ্যা বিধানতঃ গীতা পাঠেন চৈকেন শুদ্ধ স্ফটিকবৎ সদা যস্যান্তঃকরণং নিত্যং গীতায়াং রমতি সদা स सग्निकः सदा ज्ञापि क्रियावान् स च पंडितः दर्शनीयः स धनवान् स योगी ज्ञानवान् ओपि स एव याज्ञिको याजी
सर्ववेदार्थदर्शकः गीतायाः पुस्तकं यत्र नित्यपठस्य वर्तते तत्र सर्वाणि तीर्थानि प्रयागादानि भूतले। অনাচারজনিত, অবাচ্য বাক্যপ্রয়োগজনিত, অভক্ষ ভক্ষণজনিত, অস্পৃশ্য স্পর্শজনিত যে দোষ, জ্ঞানকৃত প্রাত্যহিক ইন্দ্রিয়জনিত যে দোষ, তা তৎক্ষণাৎ বিনষ্ট হয়। সর্বত্র ভোজনকারী, সকলের নিকট হতে প্রতিগ্রহকারী গীতা পাঠ করলে কদাপি পাপভাগী হয় না। ধনরত্ন পূর্ণ এই পৃথিবীর অন্যায় রূপে প্রতিগ্রহ করেও একবার মাত্র গীতা পাঠ করলে বিশুদ্ধ স্ফটিকবৎ নির্মল হয়। যার হৃদয় সর্বদা গীতা পাঠে অনুরক্ত, যিনি সাগ্নিক, সর্বদা জ্ঞাপক, তিনি ক্রিয়াশীল কর্মী ও পণ্ডিত, তিনি দর্শনীয়, ধনী, যোগী, জ্ঞানী, তিনি যাজ্ঞিক, তিনি যাজী, তিনি সর্ববেদার্থ জ্ঞাতা। যেখানে গীতা গ্রন্থ নিত্য অধীত হয় এই সংসারে, সেই স্থানে প্রয়াগে আদি সমস্ত তীর্থ বিদ্যমান থাকে। নিবশ্যন্তি সদা দেহে দেহে শেষোপি সর্বদা सर्वे देवाश्च ऋषय योगिन देहो रक्षका। गोपाल बालकृष्णोऽपि नारद ध्रुपो पर्षदोई सहाय जायते शीघ्रं यत्र गीता प्रवर्तते। यत्र गीता विचारश्च पठनं पाठनं तथा मोदते तत्र श्रीकृष्ण भगवान राधया सह। गीतादेहीर देहे এবং দেহশেষেও দেবতাগণ, ঋষিগণ, যোগীগণ দেহরক্ষক রূপে বাস করেন। যেখানে গীতা পাঠ হয় সেখানে বাল ও কৃষ্ণ বেশি গোপাল, নারদ, ধ্রুব প্রভৃতি পার্শ্বদগণের সহিত সহায় রূপে উপস্থিত হন। যেখানে গীতা বিচার, গীতা পাঠ, গীতার অধ্যাপনা হয় সেখানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধার সহিত আনন্দে বিরাজ করেন। শ্রী ভগবান বিরাজ করেন। শ্রীকৃষ্ণ ভগবান উবাচ গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারমুত্তমম গীতা মে জ্ঞানম অত্যুগ্রং গীতা মে জ্ঞানম বয়ম গীতা মে চোত্তমং স্থানং গীতা মে পরং পদং গীতা মে পরমং গুজ্জং গীতা মে পরম গুরু গীতাশ্রয়োহং তিষ্ঠামি গীতা মে পরমং গৃহম গীতা জ্ঞানং সমাশ্রিত ত্রিলোকিং পালয়াম্যহম। শ্রী ভগবান বললেন, হে পার্থ, গীতা আমার হৃদয়, গীতা আমার উত্তম সারভাগ, গীতা আমার অত্যুগ্র এবং অব্যয় জ্ঞান, গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার গুহ্য, গীতা আমার গুরু। আমি গীতার আশ্রয়ে অবস্থান করি, গীতা আমার পরম গৃহ, গীতা জ্ঞান আশ্রয় করে আমি ত্রিলোক পালন করি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা, জয় গীতা।